হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। প্রতিদিন সন্ধ্যে 7টায় WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য প্রতিদিন ক্লাস চলছে। জিকে জিএসের উপর ক্লাস হচ্ছে। আজকে 5 নম্বর ক্লাস, এর আগে 4টি ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে প্রশ্ন থাকছে প্রতিদিন, এবং 20টির মধ্যে কে কেমন স্কোর করছো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? অবশ্যই ভালো চলছে তোমাদের প্রিপারেশন। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। জিকে জিএসের উপর 20টি প্রশ্ন থাকছে প্রতিদিনই। তো সিলেবাসটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, একবার দেখে নেবে সিলেবাসটা। জিকে জিএসের সিলেবাস অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসে যেহেতু তোমাদের 20 নম্বর থাকবে, তাই আমি প্রতিদিনই 20টি করে প্রশ্নই নিয়ে আসছি, যাতে তোমাদের এক্সামের জন্য খুব সুবিধা হয় এবং প্রিপারেশন নিতেও খুব সুবিধা হবে তোমাদের। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল কোথায়? ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল কোথায়? অপশান এ বিহারীনাথ পাহাড়, অপশান বি ত্রিকুট পাহাড়, অপশান সি হিমালয় পর্বত, নাকি অপশান ডি নীলগিরি পর্বত। আমি প্রত্যেকটি বিষয়ের উপরেই প্রশ্ন রাখছি প্রতিদিনই। 20টি প্রশ্ন থাকবে, যেমন এক্সামে তোমাদের প্রতিটি বিষয় থেকে একটা দুটো করে প্রশ্ন থাকবে, সেরকমভাবেই আমি সাজিয়েছি। ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল ত্রিকুট পাহাড়ে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? অপশান এ 7টি, অপশান বি 6টি, অপশান সি 5টি, নাকি অপশান ডি 4টি। উত্তর কি হয়ে যাবে? না, 6টি। 3 নম্বর প্রশ্ন, কাকে নোয়াখালী গান্ধী বলা হয়? কাকে নোয়াখালীর গান্ধী বলা হয়? অপশান এ অশ্বিনী কুমার দত্ত, অপশান বি বিপিন বিহারী গাঙ্গুলি, অপশান সি চিত্তরঞ্জন দাস, নাকি অপশান ডি মতিলাল নেহেরু। কাকে নোয়াখালীর গান্ধী বলা হয়? উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? অপশান এ নবগোপাল মিত্র, অপশান বি যতীন্দ্রমোহন ঠাকুর, অপশান সি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে নবগোপাল মিত্র। 5 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? অপশান এ 1948, অপশান বি 1947, অপশান সি 1946, নাকি অপশান ডি 1945 সালে। উত্তর কি হবে? না, 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। 6 নম্বর, ভারতীয় সংবিধান কত তারিখে গৃহীত হয়? ভারতীয় সংবিধান কত তারিখে গৃহীত হয়? অপশান এ 1948, অপশান বি 1947, অপশান সি 1949, নাকি অপশান ডি 1950 সালে। ভারতীয় সংবিধান 1949 সালে গৃহীত হয়। 7 নম্বর প্রশ্ন, 2020 অনুযায়ী স্কুলে কোন বিষয়টি বিশেষ জোর দেওয়া হয়েছে? শুধু ইতিহাস, নাকি শুধু পরিবেশ? অপশান সি প্রাইভেট টিউশন, নাকি অপশান ডি দক্ষতা ভিত্তিক শিক্ষা।
2020 অনুযায়ী স্কুলে কোন বিষয়টিকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে? উত্তর কি হবে না দক্ষতা ভিত্তিক শিক্ষা। দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। 8 নাম্বার, দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি পশ্চিমবঙ্গ, নাকি অপশান ডি আসাম। তোমাদের ন্যাশনাল পার্ক থেকে অবশ্যই একটা তো প্রশ্ন আসবেই। তো দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? না উত্তরপ্রদেশ। 9 নাম্বার, অবাক জলপান কে লিখেছেন? অবাক জলপান কে লিখেছেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি সুকুমার রায়, অপশান সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অবাক জলপান লিখেছেন সুকুমার রায়। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব আবহাওয়া দিবস কোন দিন উদযাপন করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস কোন দিন উদযাপন করা হয়? অপশান এ 5ই জুন, অপশান বি 23শে মার্চ, অপশান সি 23শে সেপ্টেম্বর, নাকি অপশান ডি 30শে আগস্ট। উত্তর কি হবে না 23শে মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস 23শে মার্চ তারিখে উদযাপন করা হয়। তো WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য জিকে স্মার্ট চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অল করে নেবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবে। তো আজকের পরবর্তী প্রশ্ন কি আছে? 11 নাম্বার, নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি ফুটবল, অপশান সি দাবা, নাকি অপশান ডি ব্যাডমিন্টন। নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে দাবা। 12 নাম্বার প্রশ্ন, ইনপুট হিসেবে তথ্যগুলো কোথায় জমা থাকে? র্যাম, রম, কিবোর্ড, নাকি মনিটর। কম্পিউটার থেকে তোমাদের অবশ্যই একটা তো প্রশ্ন থাকবেই। তো ইনপুট হিসেবে তথ্যগুলো কোথায় জমা থাকে? নাকি না র্যামে। 13 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ টোকিও, অপশান বি নিউ দিল্লি, অপশান সি সিউল, নাকি অপশান ডি বেইজিং। উত্তর কি হবে না নিউ দিল্লি। 14 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? অপশান এ 66তম, অপশান বি 67তম, অপশান সি 68তম, নাকি অপশান ডি 69তম। এখানে উত্তর হবে 69তম। 15 নম্বর, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশান ডি তামিলনাড়ু। এখানে উত্তর কি হবে না কর্ণাটক। 16 নাম্বার, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি আলাউদ্দিন খলজি, নাকি অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি সিকান্দার লোদি।
দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? না, আলাউদ্দিন খলজি। 17 নম্বর প্রশ্ন, স্যার সিভি রমন কত সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? স্যার সিভি রমন কত সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? অপশান এ 1930, অপশান বি 1932, অপশান সি 1935, নাকি অপশান ডি 1936? এখানে উত্তর কী হবে? না, 1930 সালে। 18 নম্বর, ভারতীয় সংবিধানে যৌথ তালিকা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশান এ কানাডা, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি আয়ারল্যান্ড, নাকি অপশান ডি আমেরিকা? ভারতীয় সংবিধানে যৌথ তালিকা ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া দেশ থেকে। 19 নম্বর প্রশ্ন, যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের কি বলে? যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের কি বলা হয়? অপশান এ ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশান বি জুপ্ল্যাঙ্কটন, নাকি অপশান সি বেন্থস, অপশান ডি নেট্রন? যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের বলা হয় বেন্থস। 20 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ আয়ারল্যান্ড, অপশান বি দক্ষিণ আফ্রিকা, অপশান সি জার্মানি, নাকি অপশান ডি ফ্রান্স? সংবিধান সংশোধন পদ্ধতি এর ধারণা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা দেশ থেকে। তো আজকে এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে একটি লাইক করবে। তো সুস্থ থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে, যাতে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি চাকরিটা এবারেই পেয়ে যাও।